সালাম আলাইকুম। আজ বহুদিন পরে গ্রামে ফিরে অনেক ভালো লাগতেছে। সেই কবে ছাড়ছি গ্রাম মনেই নেই। মনে হচ্ছে না যে আমি এই গ্রামের ছেলে। আশপাশে যদি জিজ্ঞাসা করি বা খোঁজ নেই, বেশিরভাগ মানুষই আমারে চেনে না। তো চলেন এই সুযোগে আজকে আপনাদেরকে আমাদের এই ছোট্ট গ্রামটা ঘুরে দেখাই। তো চলেন প্রথমে আমাদের ঈদগাহ মাঠ দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আর এখানে যে বট গাছটা দেখা যাচ্ছে, এটা একটা বট গাছ। তো যখন আমার খুব ভালো করে মনে আছে যে এই বট গাছটা যখন ছোট ছিল, কিছুটা এই যে ছোট গাছটা যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট গাছটা, এই যে এটার মতোই ছিল কিছুটা। কিন্তু এখন দেখেন এটারে কত কত বড় একটা আকৃতি ধারণ করছে। আর এই পাশটায় যদি দেখাই, এই যে এখানে একটা আমের গাছ দেখা যাচ্ছে। এই আমের গাছটা শুধু একটাই আছে। তো এই পাশে যখন আমি গ্রাম ছাড়ি, তখন ওই যে কোনায় বা এই যে এই জায়গাটাতে 4টা মোট আমের গাছ ছিল। দুর্ভাগ্যবশত এবার ঈদটাও আমার এখানে করা হয়নি, কাজের চাপে বাইরেই ছিলাম। ঈদের পরের দিন আমি বাসায় আসি, তাই খুব আগ্রহ নিয়ে এদিকে আসলাম আর কি, ঈদগাহ মাঠটার কি অবস্থা একটু দেখে আসি। আর তখন দেখছিলাম যে এই জমিটাতে পেয়ারা আবাদ করতে, এখন এটাতে মালটা আর হচ্ছে ছোট আমের গাছগুলো লাগাইছে, 4 আমের গাছ। এগুলা থেকে খুব ভালো পরিমাণেই তারা প্রফিট করে। আমাদের ঈদগাহ মাঠে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এটাই, এই যে এই রাস্তাটা। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা জুড়ে রয়েছে অনেক স্মৃতি। এই ব্রিজটা আগে কিন্তু ব্রিজ ছিল না এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ লাগাইছে, তারপরে এই যে এপাশে ভুট্টার ক্ষেত, এগুলো লাগাইছে। এই ভুট্টার ক্ষেতগুলো যখন ছিল না, বা এটা তো মনে করেন যে শীতকালীন সিজনে মানুষ যেভাবে আবাদ করে, আর বর্ষার সিজনে হয় কি, এই যে ভুট্টার ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয়, পানি যাতায়াত করে। আর আমাদের ওই দিকটা, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন দূরে গাছগুলা, ওই গাছগুলার ওই দিক দিয়ে একটা ছোট নালা আছে, যা কিনা ও যে দূরে যে দেখা যাচ্ছে গাছগুলা, ওই দিক দিয়ে একটা ব্রিজ আছে, ওই দিক দিয়ে পানিগুলো আসে। আর বলতে পারেন এটা গ্রামের আমাদের একটা নালা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, একটা সময় ছিল আমাদের, আমরা যখন খুব ছোট ছিলাম, তখন আমাদেরকে করা লাগতো কি, সবারই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে ওই যে বাঁশের ছোট ধরনের একদম বেড়া জাতীয় বেড়া যে বানায় ওটা, ওই বেড়া দিয়ে ব্রিজ তৈরি করে আমাদেরকে এদিক দিয়ে যাতায়াত করা লাগতো। শুধু কুরবানির সময় যখন বর্ষার সিজন থাকে, ওই সময়টাতে আমাদেরকে এই জিনিসগুলো করা লাগতো। তখনকার দিনগুলো ছিল কি, ওই ঈদের আগের দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ছোট যখন ছিলাম, আমাদের এতটুকুই আনন্দ ছিল, সবাই কাজ করতো, বাট ওইটা কাজ ছিল না, ওইটা আমাদের অনেক আনন্দ ছিল আমাদের। এখন যদি মনে করেন যে বড় হয়ে গেছি, ওই দিনগুলো যদি আমরা মনে করেন মনে পড়ে, তাহলে আমাদের খুব খারাপ লাগে। আমরা সবাই মাঝে মধ্যে ওই জিনিসগুলো নিয়ে গল্প করি, বা এটা মনে হয় যে এটা অনুভব করে যে আসলে ওই দিনগুলো সোনালি ছিল। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে চা বাগান। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, সবগুলা কত সমান। সত্যি এই জায়গাটা অসাধারণ। বহুদিন পরে আবার নিজের গ্রামের এই সৌন্দর্য দেখে সত্যিই আমি মুগ্ধ, আর কোনো অভিযোগ নেই। সত্যিই মানে গ্রামের যে সৌন্দর্যগুলো আছে, যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আসলে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কত সুন্দরভাবে সৃষ্টি করছে। এই জায়গাটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল, বা বলতে পারেন আমাদের সবার জন্যই। এই জায়গাটাতে আমরা বসে থেকে অনেক সময় কাটাইতাম। আর যে নালাটার কথা বলছিলাম, এই যে নালাটা, এটা হচ্ছে অনেক ছোট হয়ে গেছে ধীরে ধীরে মাটি ভরাট হইতে হইতে। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এটাতে ডুবে যেতাম আর কি, পানি, অনেক পানি থাকতো। যখন বৃষ্টির সিজনে বর্ষাকালে, এই যে এগুলো সব, এই যত ক্ষেত দেখতেছেন, গম, ভুট্টা, তারপরে এই যে বাদাম, এগুলো সব মনে করেন এই বাদাম ক্ষেতের উপরেও মানুষের এক গলা করে পানি থাকে। এই দেখেন আমার ফ্রেন্ড কি করতেছে। আমার ফ্রেন্ড আসছে নবাবগঞ্জ থেকে আমাদের বাসায় ঘুরতে। ও বলতেছে যে বন্ধু দেখো, যে ভুট্টাগুলা তো একটু মোটামুটি বড়ই হয়েছে, তো দুই একটা চুরি করে নিয়ে যেয়ে পুড়ে খাবো। আর যেমনটা আমাকে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর সবাই প্রশ্ন করে থাকে
যে বন্ধু আসলে বাদাম কীরকম হয়, বাদামের গাছ কীরকম হয়। তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাই দিই যে বাদাম কীরকম হয় আর বাদাম কোথায় ধরে। আর এগুলোই হচ্ছে মূলত বাদামের গাছ। আর বাদাম মূলত মাটির নিচ থেকে ধরে। যদি এই যে দেখেন, এই যে ছোট ছোট বাদাম ধরা শুরু হয়েছে, এগুলো কিছুদিন আগেই রোপণ করছে, যার জন্য এখনও বাদাম খুব ভালোভাবে ধরেনি। দেখেন একটা গাছে কী পরিমাণে বাদাম ধরে, খুব ভালো পরিমাণে বাদাম ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ছোট্ট শ্যামলী গ্রামের ভিডিও। আর আমাদের গ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।